নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীরা। মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান টিয়ারশেল ব্যবহার করে। এ সময় পুলিশ সহ বেশ কয়েকজন আহতও হন। ডিএমপি কমিশনার জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সমবেত হওয়ার সুযোগ নেই। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এভাবেই জল কামান থেকে ছোড়া পানির তোড়ে ছত্রভঙ্গ হতে থাকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে রাজপথে চলমান আন্দোলন। দাবি আদায়ে সকাল 11:30 নাগাদ যমুনার সামনের সড়কে জড়ো হতে থাকেন তারা। সরে যাওয়ার অনুরোধ করেন পুলিশ, কিন্তু দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। জুলাই থেকে দেবো বা জানুয়ারি থেকে কার্যক্রম করবো, অল্প অল্প করে চালু করতেছি, তাইলে আমরা সন্তুষ্ট। বিগত সরকার কর্মচারীদের উন্নয়নে পুরো কাজ করে নাই। এক পর্যায়ে শক্ত অবস্থান নেয় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ, ছোড়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালাতে থাকে। প্রায় 3 ঘন্টা ধরে চলে সংঘাত। পুলিশি প্রতিরোধে বিক্ষোভকারীরা যমুনার সড়ক থেকে সরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। সেখান থেকেও পুলিশ তাদের সরে যেতে বলে। পরে সাউন্ড গ্রেনেড ছুড়লে আবার ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। তার পা ভেঙে গেছে, আরো কয়েকজন ভাই আমরা দেখেছি আহত হয়েছে, তারা বিভিন্ন জায়গায় পড়ে আছে। পে স্কেলের জন্য আমরা ন্যায্য দাবি আমরা আদায়ের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমাদের অতর্কিতভাবে ওখানে হামলা করছে। তারা আমাদেরকে পোশাপাড়ি নিক্ষেপ করেছে এখান থেকে, কিন্তু আমাদের কয়েকটা ভাই আহত হয়েছে, নিহত হয়েছে অনেক। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ কমিশনার। জানান, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় যে কোনো প্রকার গণজমায়েত নিষিদ্ধ। নিরাপত্তাজনিত কারণে বিএনপি সবসময় 29 ধারা মোতাবেক সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে থাকে এবং ইম্পোজ ঘোষণা করা আছে। এই এলাকায় কারোর ঢোকা নিষেধ এবং ঢুকলে সেটি একটি অপরাধ। সেই কারণে আমরা দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের দাবিতে আন্দোলন করে আসছে সরকারি কর্মচারীদের জোট। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।